বহরমপুরে রঘু ডাকাত ঝড়, দেব ইধিকাদের প্রচারে উন্মাদনা তুঙ্গে, সঙ্গে মুর্শিদাবাদের জনপ্রিয় বিধায়ক সৌমিক হোসেন। বহরমপুরে শুক্রবার যেন উৎসবের আবহ। ওয়াইএমএ মাঠে জমজমাট প্রচারে হাজির ছিলেন বহুল প্রতীক্ষিত সিনেমা রঘু ডাকাতের টিম। নায়ক দেব, নায়িকা পল ও পুরো টিমের উপস্থিতিতে জমে উঠল সিনেমার প্রচার সভা। মাঠে ঢুকতেই যেন মনে হচ্ছিল মেলা বসেছে। হাজার হাজার দর্শক, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিড়, নাচ গান আড্ডায় সরগরম চারিদিক। দেব মঞ্চে উঠতেই হৈ হৈ পড়ে যায়, হাততালি ও উল্লাসে গর্জে ওঠে মাঠ। ভক্তদের কাছ থেকে একের পর এক উপহার পেয়েছেন দেব। হাসি মুখে গ্রহণ করে মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানালেন তিনি। এদিন ইধিকা পল মঞ্চে নেচে দর্শকদের মন জয় করেন। দর্শকরা দাঁড়িয়ে হাততালি দিয়ে উৎসাহ দেন। প্রচারের বিশেষ আকর্ষণ ছিল রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের উপস্থিতি। দেব মঞ্চ থেকেই ঘোষণা করেন, রঘু ডাকাত মুক্তি পেলেই প্রথম শো হবে বহরমপুরের মোহন সিনেমা হলে রাত 1:30টায়। এই ঘোষণার পরেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দেব নিজেও বলেন, রঘু ডাকাত মুক্তি পেলে প্রথম শো দেখব এখানেই, আপনাদের সঙ্গেই। পুরো বহরমপুরবাসীর কাছে শুক্রবারের এই সন্ধ্যা হয়ে উঠল স্মরণীয়। সিনেমা মুক্তির আগেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ল রঘু ডাকাতের উন্মাদনা। ব্যুরো রিপোর্ট, এডিপি বাংলা, খবরের দুনিয়ায় সবার আগে। আমি জানি না আপনারা কিন্তু ভিড়ের ভয়ে আমরা মলে কোনো পারমিশন পাইনি, লাস্ট মোমেন্টে আমাদের ক্যান্সেল করতে হলো। কিন্তু আমি বহরমপুরকে কথা দিয়েছিলাম যে আমি আমার পরের ছবি নিয়ে বহরমপুরে আসবো। আজকে এসেছি, তার জন্য বিশেষ ধন্যবাদ সৌমিকদাকে এবং আসিফকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সৌমিকদা, থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ সো মাচ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বহরমপুরে, আমাদের কাছে সারাক্ষণ খবর আসছে যে বহরমপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন, এতক্ষণ ধরে আছেন, এত ঘন্টা ধরে আছেন, এবং এই চিৎকার, এই উত্তেজনা, এই ভালোবাসা, আমার মনে হয় না আমি কোনো শব্দ দিয়ে এটা বলতে পারবো, বোঝাতে পারবো। এইটুকুই বলবো যে রোজার একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য, আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল, যে আপনাদের এই আশীর্বাদ নেওয়াটা, আপনাদের এই ভালোবাসা নেওয়াটা। আমি এইটুকু বলবো, যে আজকে যেই ভালো, আস্তে 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 ধাক্কা দিতে হবে, 5 মিনিট আজকে যেই ভালোবাসাটা আমরা বহরমপুরে পেয়েছি, আপনারা সবাই জানেন যে আমরা রাত্রে 2টোর সময় শো করে থাকি। খাদান থেকে শুরু হয়েছিল, আমরা রায়গঞ্জে এসবিএম সিনেমা আছে, সেখানে প্রথম 2টো শো করি রাত্রেবেলা মাঝরাতে। যে কোনো আমার ছবি প্রথম শো হয় রাত্রে 2টোর সময়, সেটা রায়গঞ্জে শুরু হয়েছিল। এবার একটাই হবে, আমরা নিব ধূমকেতু। বহরমপুরে যেভাবে চলেছে বা এখনো চলছে, হাউসফুল হচ্ছে। আলী এখানে আছে, আলী যে আমার ভাইয়ের পার্টটা করেছিল, বহরমপুরেরই ছেলে। এরা বললো এখনো ধূমকেতু রমরমিয়ে চলছে। বহরমপুরে এখন রমরমিয়ে চলছে। আমি আজকে কথা দিয়ে গেলাম, রঘু ডাকাতের প্রথম শো আমরা বহরমপুর থেকে শুরু করবো। আমরা 2টো থেকে শো করবো। রঘু ডাকাতের বাংলার প্রথম শো বহরমপুরে রাত 1টার সময় কনফার্ম করে গেলাম। আমার মোহন টকিজের সাথে কথা হয়েছে, তার কর্ণধার সৌরভবাবুর সাথে কথা হয়েছে, তিনি আমায় কনফার্ম করেছেন। তো এইটুকু